তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 6 সেমিস্টার তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের মাইনরের যে দুটি পেপার পড়তে হবে এই দুটি পেপারের মডেল কোয়েশ্চেন পেপার অর্থাৎ মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং তোমাদের সিলেবাসের মধ্যে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এই মডেল প্রশ্নপত্রের মধ্যে অন্তর্ভুক্ত করা থাকছে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। এমনকি তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ প্রশ্ন যেমন বাংলায় থাকছে তেমন ইংলিশেও থাকছে। দেখো, প্রথমে তোমাদের MN 3 পেপার অর্থাৎ ক্লাসিক্যাল সোশিওলজিক্যাল ট্র্যাডিশন এই পেপার থেকে দেখো, যেভাবে তোমাদের প্রশ্নটা সাজানো আছে, এই মডেল প্রশ্নপত্র সাজানো আছে, ঠিক একইভাবে পরীক্ষার প্রশ্নপত্র পাবে। এই প্রশ্নের প্যাটার্ন অনুসরণ করা হবে, এইভাবেই সাজানো থাকবে। দেখে নাও তোমরা, প্রথমেই 15 নম্বরের 3টে প্রশ্নের অ্যান্সার করতে হয়। প্রথম প্রশ্ন আছে, কার্ল মার্কস এর শ্রেণী সংগ্রামের ধারণাটি বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন আছে, ম্যাক্স ওয়েবারকে অনুসরণ করে ধর্ম ও অর্থনীতির সম্পর্ক আলোচনা করো। তিনি কিভাবে প্রোটেস্ট্যান্ট নীতি ও পুঁজিবাদের আত্মার সংযোগ ঘটিয়েছেন ব্যাখ্যা করো। তারপরে সামাজিক ঘটনা সম্পর্কে ডুরখেইমের তত্ত্বটি আলোচনা করো। তিনি কেন আত্মহত্যাকে সামাজিক ঘটনা বলেছেন? প্যারেটো মানুষের কাজকে কয় ভাগে ভাগ করেছেন ও কি কি? তার যৌক্তিক ও অযৌক্তিক ক্রিয়ার ধারণাটি বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, সমাজতত্ত্বের উদ্ভবের জন্য দায়ী বিভিন্ন উপাদান যেমন জ্ঞানদীপ্তি, ফরাসি বিপ্লব, শিল্প বিপ্লব, এগুলো বিশ্লেষণ করতে বলা হচ্ছে। খুব মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়েই কিন্তু এই মডেল প্রশ্নপত্র তোমাদের তৈরি করা হয়েছে। এবার বিভাগ খ, যেখানে 5 নম্বরের 6টা প্রশ্নের অ্যান্সার করতে হয়, সেখানে কি কি প্রশ্ন রাখা হয়েছে দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে, ভের্নেস্টেনের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেখো, মার্কসের মতে পুঁজিবাদী উৎপাদন প্রক্রিয়া বলতে কী বোঝো? প্যারেটোর এলিটের আবর্তন তত্ত্বটি সংক্ষেপে লেখো। ডুরখেইমের নৈরাজ্যের ওপর একটি সংক্ষিপ্ত টিকা। ঐতিহ্যবাহী কর্তৃত্ব ও যুক্তি সিদ্ধ আইনানুগ কর্তৃত্বের মধ্যে পার্থক্য। তারপরে সমাজতন্ত্রের উদ্ভবে সেন্ট সাইমনের অবদান। আগস্ট কোঁতের পজিটিভিজম বা প্রত্যক্ষবাদের ওপরে একটি টিকা। যান্ত্রিক সংহতি আর জৈবিক সংহতির মধ্যে পার্থক্য। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা মডেল প্রশ্নপত্র দেখো প্রথম পেপারের, তারপরেই আমি দ্বিতীয় পেপারের আলোচনায় আসছি। দ্বিতীয় পেপার এবার আছে তোমাদের, দেখো দ্বিতীয় পেপার যেটা MN 4 পেপার, পেপারটির নাম কি? মেথড অফ সোশিওলজিক্যাল ইনকোয়ারি। এই পেপারের মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবারে তোমরা এই পেপারের মডেল প্রশ্নপত্র দেখে নাও। প্রথম প্রশ্ন, অনুমানের সংজ্ঞা দাও, অনুমানের গঠন ও পরীক্ষা করার পদ্ধতি বিস্তারিত আলোচনা করো। সামাজিক গবেষণার প্রকারভেদগুলি কী কী? বর্ণনামূলক গবেষণা ও ব্যাখ্যামূলক গবেষণার মধ্যে পার্থক্য আলোচনা করো। তারপরে সমাজতত্ত্ব ও গবেষণার মধ্যে সম্পর্ক আলোচনা করো। গবেষণা কিভাবে সমাজতত্ত্ব গঠনে সাহায্য করে? পরীক্ষামূলক গবেষণা কয় প্রকার? পরীক্ষামূলক গবেষণার মূল উপাদানগুলি কী কী? তারপরে গুণগত ও পরিমাণগত গবেষণার মধ্যে পার্থক্য। সমাজ গবেষণায় এদের প্রয়োগ ব্যাখ্যা করো। এবার 5 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের 6টা প্রশ্ন করতে হয়। প্রথম প্রশ্ন আছে, সামাজিক চলের ওপর সংক্ষিপ্ত টিকা। তারপরে অনুসন্ধানমূলক গবেষণা কাকে বলে? এটি কোন পরিস্থিতিতে ব্যবহৃত হয়? একজন ভালো সাক্ষাৎকার গ্রহণকারীর গুণাবলী নির্ণয় করো। সমাজ গবেষণা বলতে কী বোঝো? তারপর হচ্ছে স্বাধীন চলক আর হচ্ছে নির্ভরশীল চলক, এর মধ্যে পার্থক্য। সমাজ গবেষণায় নিরপেক্ষতা বলতে কী বোঝো? সরল পক্ষপাতী নমুনা চয়ন বলতে কী বোঝো? ধারণা ও চলকের মধ্যে সম্পর্ক বা পার্থক্য। এই হচ্ছে তোমাদের মডেল প্রশ্নপত্র। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও দেখতে পাচ্ছ, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরাও দেখে নাও।